প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছে আমি মাহবুব রিমন। শুরুতেই শিরোনাম। দারুণ টেস্টকে সামনে রেখে একদিন বিশ্রাম শেষে টাইগারদের অনুশীলন। লিটন তাইজুলকে নিয়ে ইতিবাচক খবর, নিজেদের প্রস্তুত করছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজের পর এবার আশঙ্কায় এশিয়া কাপও। শত কোটি টাকা লোকসানের মুখে বিসিবি। ঢাকা সফর নিয়ে মোদী সরকারের দ্বারস্থ বিসিসিআই। অ্যাডাম আব্বাসকে গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান যুবা কোচ জেরার্ড জোন্স। খুশি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ভালো করার প্রত্যয়। শুরুতে ক্রিকেট। একদিন বিশ্রাম শেষে ডারউইন টেস্টকে সামনে রেখে মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিন অনুশীলন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল 3 আগস্ট থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে টিম টাইগার। মাঝে 6 থেকে 8 তারিখ পর্যন্ত খেলে একটা প্রস্তুতি ম্যাচ। যদিও সেখানে হারতে হয়েছে ইনিংস ব্যবধানে, তবে মূল ম্যাচ বলেই যত আশা। সেই সঙ্গে কন্ডিশনও চেনা হয়ে গেছে সিমন্স শিষ্যদের। ইতিবাচক খবর আছে লিটন কুমার দাস আর তাইজুলকে ঘিরেও। প্রথম টেস্টে তাদের পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ফিজিও। অন্যদিকে মারারায় প্রথমবারের মতো অনুশীলন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। ঐচ্ছিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বোল্যান্ড, ট্রেভিস হেডরা। প্রথম লড়াইয়ে মাঠে নামার আগে আরও 2টা সেশন অনুশীলনের সুযোগ পাবে দুই দল। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী বৃহস্পতিবার। দেশের মাটিতে ভারত সিরিজের শঙ্কার মেঘ এখনও কাটেনি। যদিও দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। তবে বিসিবির আশঙ্কা 2027 এশিয়া কাপ শেষ পর্যন্ত হবে তো। ভারত সিরিজ মাঠে না গড়ালে শত কোটি টাকার লোকসান হবে, সঙ্গে এশিয়া কাপের আয়োজনও পিছিয়ে পড়তে পারে তামিম ইকবালের ক্রিকেট বোর্ডের। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে এখনও দোলাচলে দুই দেশের ক্রিকেট বোর্ড। বিসিবির উচ্চ পর্যায়ের সূত্র বলছে, সিরিজটি নিয়ে এতদিন আলোর দেখা মিললেও সময়ের সাথে এখন ঘোর অমানিশা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল আসন্ন সিরিজটি নিয়ে। তবে গেল 5 আগস্টে ভারতের মাটিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন সম্পর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। যদিও সিরিজটি নিয়ে এখনও হাল ছাড়তে নারাজ দেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই বিষয়টি ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা কাজ করছেন। সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়। নির্ধারিত সূচির মাত্র 3 সপ্তাহ আগে প্রতিমন্ত্রী যখন চেষ্টার কথা বলেন, তখন সেই আশ্বাসে বিশ্বাস করা কঠিনই বটে। বরং গুঞ্জন আছে এই মুহূর্তে বাংলাদেশ সরকারই ভারত সরকারের সাথে সিরিজটি নিয়ে আলাদাভাবে আলাপ করতে প্রস্তুত নয়। যদি তাই হয় তবে শত কোটি টাকার লোকসানে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত সিরিজ সহ দেশের মাটিতে আগামী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং পাকিস্তান সিরিজের জন্য গেল জুলাই মাসে টিভি স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। ভারত সিরিজের জন্য প্রায় 100 কোটি টাকা নিয়ে সেই স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছিল ভারতের সনির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কিন্তু কোহলি রোহিতদের সফর নিশ্চিত না হওয়ায় এখন লসের পথেই হাঁটছে বিসিবি। শুধু যে আর্থিক লোকসান এমনটাও নয়, এই সিরিজের প্রভাব পড়বে মাঠের খেলাতেও। বিসিবির উচ্চ পর্যায়ের শঙ্কা, সিরিজটি না হলে আশঙ্কায় পড়বে 2027 সালে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া এশিয়া কাপ। পাকিস্তানের মতো তখন বাংলাদেশে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার। এমতাবস্থায় সবচেয়ে অসহায় অবস্থানে তামিমের বিসিবি। যদিও ভারতের গণমাধ্যমের সবশেষ খবর, বাংলাদেশের সাথে সিরিজটি খেলতে দেশটির সরকারের দ্বারস্থ হয়েছে বিসিসিআই। সুতোয় ঝুলে থাকা এই সিরিজের ভাগ্য এখন দুই দেশের সরকারের হাতে। রেদওয়ান শাওন, স্টার প্লে।
এবার দেশের ফুটবলের খবর। অ্যাডাম আব্বাসকে গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্স। ইংল্যান্ড প্রবাসী ফুটবলের খেলার স্টাইলে দারুণ খুশি তিনি। এশিয়ান কাপ বাছাই পর্বের আগে দলের প্রস্তুতিতেও সন্তুষ্ট এই কোচ, আত্মবিশ্বাসী কোয়ালিফাই করার ব্যাপারে। যশোর থেকে ফিরে শাহিন আলমের ক্যামেরায়, বাকিটা ইয়াসির আরাফাত সবুজের রিপোর্টে। Are you the only one from Dhaka today? Thank you for coming. Okay, perfect. See you. See you. Alaikum salam. সাত সকালেই ঢাকা থেকে স্টার প্লের সাংবাদিক এসেছেন যশোরের শামসুল হুদা একাডেমিতে। শুনে বেশ অবাকই হলেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্স। বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন জেরার্ড জোন্স। ব্রিটিশ এই কোচ অত্যন্ত পরিশ্রমী, কাজের প্রতি দারুণ ডেডিকেটেড। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে আগে থেকেই ছিলেন ইসান মালিক, জিদান ইউসুফরা। নতুন করে সবশেষ যুক্ত হয়েছেন অ্যাডাম আব্বাস। অনূর্ধ্ব 20 দলটা এবার পরিপূর্ণ, আর তাদেরকে নিয়েই প্রথমবার অনুশীলন সেশনে নামবেন জোন্স। অনুশীলন সেশনের প্রায় ঘন্টা খানেক আগেই তিনি মাঠে উপস্থিত হয়েছেন। একাই পুরো মাঠ চষে বেরিয়েছেন, বসিয়েছেন ট্রেনিং পোলগুলো। এখানেই বোঝা যায় যে তার আসলে কাজের প্রতি ডেডিকেশনটা কতটুকু। অ্যাডাম আব্বাসকে দলে পাওয়ায় বাংলাদেশের শক্তিমত্তা বেড়েছে বলে মনে করছেন জেরার্ড। আব্বাসকে নিয়ে রেখেছেন গোপন প্ল্যান, মিডিয়ার সামনে তা ফাঁস করতে চান না। অ্যাডাম খুবই পেশাদার এবং অনেক বিনয়ী। শেখার জন্য তার সবসময় অনেক আগ্রহ। প্রথম সাক্ষাতে আমরা প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি। মাঠেও সে অনেক আগ্রহী ও কৌতূহলী। সে প্রশ্ন করছে, যা খুবই ভালো দিক। আমি তাকে এমন পজিশনে খেলাতে চাই যেখান থেকে সে সেরাটা দিতে পারবে। তার শক্তিশালী দিক, সে কিভাবে প্রতিপক্ষকে ছাপিয়ে যেতে পারবে, সে কিভাবে প্রতিপক্ষের দিকে বল নিয়ে এগিয়ে যাবে, কিভাবে ফাঁকা জায়গায় দৌড়াবে। এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। প্রতিপক্ষ ধারণা পেলে প্ল্যান সাজাবে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে যাবে বাংলাদেশ। প্রতিপক্ষ বেশ কঠিন। স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও সিরিয়া ও ভারতের বিপক্ষে লড়বে লাল সবুজের যুবারা। সেই লক্ষ্যে প্রায় 5 সপ্তাহের ক্যাম্প করছে বাংলাদেশ। ক্যাম্পের প্রস্তুতিতে খুশি জেরার্ড। প্রস্তুতি খুবই ভালো, কঠোর পরিশ্রম করেছি। বল আমাদের দখলে থাকলে কিভাবে খেলবো, কিভাবে প্রেস করব, কিভাবে কাউন্টার প্রেস করব। বল আমাদের দখলে থাকুক বা না থাকুক, আমাদের খেলা ধরে রাখতে হবে। এখন ফিটনেস নিয়ে অনুশীলনের পাশাপাশি প্র্যাকটিস নিয়েও কাজ করছি। খেলোয়াড়দের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। এশিয়ান কাপে কোয়ালিফাই করার ব্যাপারে আত্মবিশ্বাসী জেরার্ড। তবে ফলাফল যাই হোক, চান দলের প্রতি সমর্থন। এবং ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলেও অরিজিন ফুটবলারদের ঢেউ। অ্যাডাম আব্বাস সহ 5 তরুণকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। সামনে এফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 20 বাছাই পর্ব। অরিজিন ফুটবলারদের সঙ্গে লোকাল ফুটবলারদের সমন্বয়ে তৈরি হবে তো এক দুর্ধর্ষ দল। রহমান পেয়ারের এক্সপ্লেইনার। যশোরের শামসুল হুদা একাডেমির সবুজ ঘাস, রোদের তীব্রতা ভেদ করে এক তরুণ ফুটবলার ড্রেসিং রুম থেকে মাঠে নেমে এলেন। পরনে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের অনুশীলন কিট, যার ঠিকানা একসময় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি মাঠ। সেই তরুণ আজ দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার আঙিনায়। অ্যাডাম আব্বাস শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ছুটে গেছেন যশোরের ক্যাম্পে। কোনো বিশ্রাম নেই মানিয়ে নেয়ার বাড়তি সময়, কারণ সামনে কঠিন মিশন এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব। জাতীয় দলের সিঁড়ি বেয়ে এবার বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবলেও শুরু হয়েছে এক অভূতপূর্ব নীরব বিপ্লব। ইউরোপ আর আমেরিকার একাডেমিতে বেড়ে ওঠা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান তারকারা এখন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে ব্যাকুল। দেশের ফুটবলের গতিপথ চিরতরে বদলে দেয়ার এক মাস্টার প্ল্যান। ক্যাম্পে যোগ দেয়া নতুন মুখ অ্যাডাম আব্বাসকে ঘিরে এখন বাংলাদেশের ফুটবলে দারুণ কৌতূহল। আব্বাসের ধমনীতে বইছে মিশ্র রক্ত। মা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, বাবা জ্যামাইকান আর নানা নানি খাঁটি বাংলাদেশি।
ফুটবলের পাঠ শুরু হয়েছিল খোদ বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে টানা 4 বছর ফুটবলের কৌশল রপ্ত করার পর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব বার্নলির অনূর্ধ্ব 18 দলে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাঁধ সাধল ইনজুরি। চোটের কারণে বার্নলির সাথে চুক্তিটা আর রূপ নেয়নি। তবে যার পায়ে রয়েছে ইংলিশ ফুটবলের টেকনিক আর গতি, সেই ফরওয়ার্ড বাংলাদেশের জন্য স্পেশাল। সেই অ্যাডাম আব্বাসি এখন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের আক্রমণ ভাগের ট্রাম্প কার্ড। বাংলাদেশের বয়স ভিত্তিক দলের দরজা এখন বিশ্ব মঞ্চে উন্মুক্ত, তবে পথটা মোটেই মসৃণ ছিল না। প্রাথমিক ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের সবাইকে শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। ইতালি প্রবাসী উইঙ্গার তানজিল এবং সুইজারল্যান্ড প্রবাসী উইঙ্গার সাফওয়ান বড় স্বপ্ন নিয়েই ক্যাম্পে এসেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। চোটের কারণে ক্যাম্প ছাড়তে হয় তাদের। অন্যদিকে আইনি কাগজপত্র গোছাতে দীর্ঘ সময় লাগবে বলে ইংল্যান্ড প্রবাসী কালিম ইসলামকেও ফিরে যেতে হয়েছে। শুধু তাই নয়, সাফে বাংলাদেশ দলকে শিরোপা জেতানো যুক্তরাষ্ট্র প্রবাসী 2 ভাই রোনান ও ডেকলান সুলিভানকেও এবার পাওয়া যায়নি। আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাড়পত্র না দেয়ায় এবারের মিশনে আসা হয়নি তাদের। ইংল্যান্ড থেকে আরও এক ফুটবলার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। 5 জন যোদ্ধা এখন যশোরের ক্যাম্পে মাথার ঘাম পায়ে ফেলছেন। তারাও কম দুর্ধর্ষ নন। এই 5 অরিজিন ফুটবলারের 3 জনই এসেছেন ইংল্যান্ড থেকে। জিদান ইউসুফ রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, মোহাম্মদ মাহি খান প্রতিপক্ষের বক্সে কাঁপন ধরানো স্ট্রাইকার, অ্যাডাম আব্বাস আক্রমণ ভাগের প্রাণ ভোমরা। বাকি 2 জনের একজন অস্ট্রেলিয়া প্রবাসী মিডফিল্ড সেনানী ঈশান মালিক এবং অন্যজন যুক্তরাষ্ট্র প্রবাসী ধারালো স্ট্রাইকার ফরজাদ আফতাব। এই 5 অরিজিন ফুটবলার স্থানীয় প্রতিভাদের সঙ্গে মিলে এক দুর্ধর্ষ কম্বিনেশন গড়ে তুলছেন। সামনে কেবল একটাই লক্ষ্য, উজবেকিস্তানের তাসখান্দ। 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে বসবে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বের কঠিন পরীক্ষা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মোটেই সহজ নয়। বাংলাদেশের ম্যাচের সময়সূচি: 31 আগস্ট প্রতিপক্ষ স্বাগতিক শক্তিশালী উজবেকিস্তান। 3 সেপ্টেম্বর প্রতিপক্ষ শারীরিক ও কৌশলগতভাবে শক্তপোক্ত সিরিয়া। 6 সেপ্টেম্বর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে যাচ্ছে না। গত এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের কথা কারোরই ভুলবার কথা নয়। ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই টাই ব্রেকারে বরফ শীতল স্নায়ুর পরিচয় দিয়ে পানেনকা শটে ভারতকে পরাস্ত করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। সেই ট্রফি জয়ের স্মৃতি আর আত্মবিশ্বাস এখন দলটির সবচেয়ে বড় জ্বালানি। 1.5 মাস আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। তিনি কেবল ইউরোপীয় কৌশলই আনেননি, পুরো দলের ফিটনেস এবং মানসিকতায় এনেছেন বড় পরিবর্তন। তার সহায়তায় ক্যাম্পে যুক্ত হয়েছেন একজন হাই প্রোফাইল বিদেশি ফিটনেস ট্রেনার এবং একজন পেশাদার গোলকিপিং কোচ। প্রাথমিকভাবে ডাক পাওয়া 43 জন ফুটবলারকে কঠিন ট্রায়ালের মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয়েছে। এখন ক্যাম্পে টিকে আছেন 26 জন। এদের মধ্য থেকে চূড়ান্ত 23 জনের স্কোয়াড বেছে নেওয়া হবে, যারা রওনা হবেন তাসখান্দের উদ্দেশ্যে। রহমান পেয়ার, স্টার প্লে। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা নিয়ে বিপরীতমুখী অবস্থান ব্যক্ত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। একদিকে অভিযোগ প্রমাণিত হলে দিয়েছেন কঠোর শাস্তির হুঁশিয়ারি, অন্যদিকে সাফ জানিয়েছেন কে কোথায় খ্যাপ খেলছেন তার খোঁজে নাকি নামবে না বাফুফে। তদন্তে না নামলে অভিযোগ কিভাবে প্রমাণিত হবে, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবল অঙ্গনে। ন্যাশনাল টিমের বাইরে ওই প্লেয়াররা কোথাও খেলতে পারবে না। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। আর যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না নিজের থেকে। বাফুফে সভাপতির এমন বক্তব্যের পর প্রশ্ন তো করাই যায়, বাফুফে যদি খ্যাপ খেলার সত্যতা খুঁজতে না যায় তাহলে অভিযোগ আসলে প্রমাণিত হবে কিভাবে, কে করবেন?
দেশের জন্য সময় নেই, তবে খ্যাপ খেলতে যাচ্ছেন লাল সবুজ জার্সিধারীরা। সম্প্রতি বসুন্ধরা কিংসের ইউসুফ আলী ও স্যামুয়েল রাকসামকে দেখা গেছে গ্রামীণ টুর্নামেন্ট খেলতে। তবে বাফুফে বসের দ্বিমুখী মন্তব্য শুনে ফুটবল ফ্যানদের খুব একটা আশাবাদী হওয়ার উপায় নেই বলেই মনে হচ্ছে। তবে এরই মধ্যে সেপ্টেম্বর উইন্ডোর সিদ্ধান্ত প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, ঘরের মাঠে আয়োজনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। হয় ঘরের মাঠে একাধিক দেশকে নিয়ে 3 বা 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করা হবে, নয়তো কিরগিজস্তানের আমন্ত্রণে তাদের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। রবিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। এই মুহূর্তে আমরা একটা 3 অথবা 4 নেশন খেলার জন্য বাংলাদেশ হোমে অনেকগুলা কান্ট্রিকে আমরা ইনভিটেশন দিয়ে দিয়েছিলাম, তার ভিতরে 2টা কনফার্মেশন আমরা পেয়ে গেছি। এতে মুহূর্তে আমরা আরেক ইনভিটেশন পেয়েছি কিরগিজস্তান থেকে, সেখানেও আমাদের 3 ট্রাই নেশন একটা সিরিজ খেলার জন্য আমাদেরকে ডেকেছে। কিরগিজস্তান তো হোস্ট, আরেকটা দেশ থাকবে আর আমরা থাকবো। আন্তর্জাতিক ফুটবলের রাজনৈতিক ও নীতি নির্ধারণী প্রসঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাফুফে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবে বিশ্বকাপের স্বত্ব বিক্রি সংক্রান্ত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রজেক্টে বাংলাদেশ আগাম সমর্থন দিয়েছে এমন আন্তর্জাতিক প্রতিবেদন নাকচ করে দিয়েছেন বাফুফে বস। এরকম কোনো অগ্রিম সাপোর্ট বলেন বা কনফার্মেশন বলেন আমরা এখনো কোনো প্রপোজালের জন্য আমরা দিই নাই, কোনো ব্যক্তির জন্য আমরা দিই নাই, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও আমরা দিই নাই। ডায়না জারিন, স্টার প্লে। কখনো কখনো একটা ছবি যেন হাজারো শব্দের চাইতেও বেশি শক্তিশালী, ঠিক তেমনই একটা ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। জীবনের প্রতিটি বাঁকে যিনি ছিলেন ছায়ার মতো, সেই হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসির নীরবতা ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়। ভালোবাসার শ্রদ্ধায় তারা পাশে আছেন লিওনেল মেসির। বাকিটা কেম সনি রিপোর্টে। আজ থেকে আমি বড্ড একা, নেই বাবা নামক ছায়া। বাবার শেষকৃত্যে মাথা নিচু করে মেসির হেঁটে চলা যেন সেই শূন্যতা আর হারানোর বেদনারই নীরব প্রকাশ। মেসির মলিন মুখখানায় বলে দিচ্ছে হারানোর ব্যথা কতটা গভীর। রবিবার বিকেলে সান্তাফে প্রদেশের এল প্রাদো কবরস্থানে সম্পূর্ণ হয় আর্জেন্টাইন মহাতারকার বাবার শেষকৃত্য। নিচ্ছিদ্র নিরাপত্তা আর গভীর গোপনীয়তার আবরণে কেবল আপনজনদের নিয়ে হয় আনুষ্ঠানিকতা। কিছু সময়ের জন্য পুরো সমাধি চত্বরই বন্ধ করে দেয়া হয় সাধারণ দর্শনার্থীদের জন্য। তবে এমন সময় কি প্রিয় তারকাকে একা ছাড়তে পারে ভক্তরা? না। তাই মেসিকে সাহস জোগাতে ভক্তরা ঠিকই বেছে নেন ভিন্ন পন্থা। কবরস্থানের দেয়ালে দেয়ালে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন আবেগঘন বার্তা। কেউ লিখেন, ভালো থাকো লিও, আমরা তোমাকে ভালোবাসি। কেউ বা পরিবারের প্রতি জানান সমবেদনা। এর আগে 7 আগস্ট বাবার মৃত্যুর খবর পেয়েই ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে রোজারিওতে ছুটে আসেন মেসি। যে মানুষটা জীবনের প্রতিটা বাঁকে পাশে ছিলেন, সব সাফল্যের গল্প যার সঙ্গে সবার আগে শেয়ার করতেন এলেমটেন, তাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েন খুদে জাদুকর। মেসির ফুটবল যাত্রায় বাবা হোর্হে মেসির অবদান অনেক। মাত্র 13 বছর বয়সে বার্সেলোনায় যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হোর্হে। স্পেনে গিয়েও ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাশে ছিলেন। দীর্ঘদিন ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মেসির সাফল্যের গল্পে তাই বাবার অবদান চিরকাল অমলিন। কেএম সনি, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 রাত 8টা সঙ্গেই থাকুন স্টার নিউজের।